ওয়েলকাম বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আইটিআই এক্সামিনেশান 2026 অর্থাৎ এনসিবিটির পক্ষ থেকে এক্সাম শিডিউল যেটা প্রকাশিত হয়েছে 2026-এর জন্য, সেই এক্সাম শিডিউলের যে ইম্পর্ট্যান্ট ডেটগুলি রয়েছে সেই ইম্পর্ট্যান্ট ডেটগুলি সম্পর্কে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দিয়ে দেবো। কবে তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে এবং কবে থেকে কবে পর্যন্ত তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামের জন্য কী করবে, সিবিটি এক্সামের জন্য কী করবে এবং সিবিটি এক্সামের সময় কী কী নিয়ে যাবে সঙ্গে, কীভাবে ডাউনলোড করবে, তো সেই বিষয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো। আর কি করলে তোমরা সহজেই বেশি নাম্বার পাবে, অর্থাৎ শর্ট টিক্স একটি এই ভিডিও থেকেই পেয়ে যাবে শেষে। তো চলো প্রথমে আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলি দেখে নিই, কী কী ইম্পর্ট্যান্ট ডেট রয়েছে। আচ্ছা, ইম্পর্ট্যান্ট ডেটের আগে আমরা একটু এক্সামিনেশন প্যাটার্ন অর্থাৎ এক্সামিনেশন যে মার্কস প্যাটার্ন রয়েছে সেইটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ফর্মেটিভ অ্যাসিস্টমেন্ট এইটা হচ্ছে কলেজ থেকে দেয়। ফর্মেটিভ অ্যাসিস্টমেন্ট এইটা তোমরা কলেজ থেকে পেয়ে যাবে। তো কলেজে এই নাম্বারটা দেয় 200 নাম্বার। এই 200 নাম্বারটা নির্ভর করে তুমি কলেজে কতদিন অ্যাটেন্ডেন্স ছিলে তার উপরে, তুমি কতগুলি ইন্টারনাল দিয়েছো তার উপরে, তোমার কলেজে ওভারঅল বিহেভিয়ার কেমন ছিল সেটার উপরে, এবং তুমি যে প্রজেক্ট করেছো, কলেজ থেকে যে প্রজেক্ট করতে দেয় সেই প্রজেক্ট কেমন করেছো বা প্রজেক্ট কী করেছো তার উপরে ভিত্তি করে আরও কয়েকটি বিষয় আছে, সেগুলোর উপরে ভিত্তি করে তোমার এই 200 নাম্বারটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কলেজ থেকে দিয়ে দেয়। ওকে, তারপরে 200, এটা তাহলে 200 মার্কস থাকলো। টোটাল মার্কস হচ্ছে আইটিআইয়ের জন্য কত? 600। টোটাল মার্কস হচ্ছে 600। ওকে, 600 নাম্বার তোমরা এক ইয়ারে পাবে, অর্থাৎ দুটো ইয়ার মিলে যারা 1 বছরের ট্রেডে আছো তারা 600 মার্কস পাবে, আর 2 বছরের ট্রেডে যারা আছো তাদের জন্য 1200 মার্কস থাকবে। ঠিক আছে, তো এটা তোমরা জানলে। এবার দেখো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, এই প্র্যাকটিক্যাল এক্সামটি তোমাদের কলেজে হবে এবং কলেজেই যে অন্য কলেজ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে একজন এক্সামিনার আসবেন যিনি এক্সাম নেবে। আচ্ছা, তোমাদের এইটা হচ্ছে 250 নাম্বারের, ঠিক আছে, 250 নাম্বারের এক্সামের প্র্যাকটিক্যাল এক্সামটা হয়। আর এটি সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কেমনভাবে এই নাম্বারটা তুলবে। আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে তুমি 250 নাম্বারটা তুলতে পারবে। ওকে, আমি এই ভিডিও শেষেই তোমাদের সেটা জানিয়ে দেবো যে কি করলে তোমরা সহজেই 250 নাম্বারের কাছাকাছি নাম্বার তুলে নেবে। দেখো, নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ কি যে এই আইটিআই নাম্বার দিকে পরবর্তীকালে তোমরা রেলের থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেখানে অ্যাপ্রেন্টিসশিপ পাবে। সেই জন্য আইটিআই নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তোমরা যারা আইটিআই এবছর পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এইটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। আইটিআই নাম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট। তো 250 নম্বরের মধ্যে মিনিমাম তোমাদের 230 নাম্বার থাকা উচিত। ওকে, তো 230 নাম্বার কীভাবে পাবে সেটার বিষয়ে আমি এই ভিডিওর শেষে আলোচনা করছি। তারপর দেখো টেট থিওরি অর্থাৎ সিবিটি এক্সাম। আচ্ছা, সিবিটি এক্সামে তোমাদের টোটাল নাম্বার থেকে হচ্ছে 150। ওকে, 150 এত মার্কস থাকে, তাহলে টোটাল মার্কস হচ্ছে 150। এবার টেট থিওরিতে তোমাদের থাকে হচ্ছে টোটাল হচ্ছে 38টা কোশ্চেন ইন্টু 2, 76 তোমাদের এখানে মার্কস থাকবে। তারপরে তোমাদের ইডির জন্য 6টা কোশ্চেন থাকবে, ইডি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তার জন্য 6টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 12। এরপরে ডাব্লিউসিএস অর্থাৎ ওয়ার্কস অফ ক্যালকুলেশন সায়েন্স, এর জন্য থাকবে 6টা কোশ্চেন প্রশ্ন এবং প্রত্যেকটি কোশ্চেনে 2 করে মার্কস থাকবে, টোটাল থাকবে 12। ওকে, তারপরে এমপ্লয়মেন্ট স্কিল, এখানে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, এই 25টা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে, টোটাল হচ্ছে 50। তোমরা টোটাল 50 মার্কস পাবে। তাহলে এইখানে আমরা দেখলাম 76, 76, 12 আর হচ্ছে 12। ওকে, এই তিনটে মিলিয়ে হচ্ছে 100। ওকে, আর এখানে 100 আর প্লাস 50। ওকে, তাহলে তোমাদের হয়ে গেল 150। তাহলে সিবিটি এক্সাম, এই সিবিটি এক্সাম কেবলমাত্র অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এইটা কেবলমাত্র তোমাদের বাইরে অন্য কলেজে দিতে পারে বা হোম যে সেন্টার হয় সেটাও তো হতে পারে, তোমাদের কলেজেও হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অন্য কলেজে হয়। তো যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছো তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে জানো যে তোমাদের কোন কলেজে পরীক্ষা হয়। ফার্স্ট ইয়াররা নতুন, তো তোমাদের সিবিটি যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডেই এটা দেওয়া থাকবে কোথায় সেন্টার আছে বা কলেজ থেকে জেনে যাবে। তো চলো, এটা আমরা বুঝলাম। টোটাল হচ্ছে 200, টোটাল হচ্ছে এখানে 150, 200 প্লাস 250 আর হচ্ছে 150। ওকে,
টোটাল তোমাদের নাম্বার হয়ে গেল 600। এটা হচ্ছে 1 বছরের ট্রেড অথবা 2 বছরের ট্রেডে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। ওকে, 1 বছরের ট্রেড তাদের 600 নাম্বারের এক্সাম হয়, আর যারা 2 বছরের ট্রেডে নিয়ে পড়াশোনা করে তাদের জন্য বা প্রথম বছর 600, দ্বিতীয় বছর 600। আমরা এটা বুঝলাম এক্সাম আইটিআই এক্সামিনেশন প্যাটার্ন অর্থাৎ মার্কস প্যাটার্ন। ওকে, তো টোটাল মার্কস হচ্ছে তোমাদের 600, এটা আমি বুঝিয়ে দিলাম। এবার দেখো এক্সামিনেশন ডেট কী কী আছে। এনসিভিটি আইটিআই শিডিউল, এক্সাম শিডিউল আছে তোমাদের হচ্ছে, দেখো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ডে ওয়াই শিডিউল, অর্থাৎ জুলাই মাসে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। জুলাই মাসের কত তারিখ থেকে? 6ই জুলাই এক্সাম শুরু হচ্ছে এবং 10ই জুলাই তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হচ্ছে। তাহলে প্র্যাকটিক্যাল এক্সামের ডিউরেশন টাইম টেবিল কী থাকবে? সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের টাইম টেবিল বা ডিউরেশন। এবার বিভিন্ন কলেজের সেন্টারগুলো বা এক্সামিনার এইটাকে কনসিডার করে অনেক সময় যদি জব হয়ে যায়। তো ফার্স্ট ইয়ারদের জন্য ট্রেড প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারদের জন্য আর সেকেন্ড ইয়ারদের জন্য, ঠিক আছে? তাহলে তোমাদের টোটাল ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে পরীক্ষা শুরু হচ্ছে 6ই জুলাই। ওকে, 6ই জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত, সকাল 9টা থেকে 9:30 থেকে, সকাল 9:30 থেকে 9:30 থেকে সকাল সন্ধ্যে 6টা পর্যন্ত তোমাদের এক্সাম টাইম থাকে। সিবিটি এক্সামিনেশন অ্যাক্টিভিটিস আমরা দেখি। আচ্ছা, তোমরা হল টিকিট অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে? অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে পারবে 23শে জুন থেকে 10ই জুলাই পর্যন্ত। 23শে জুন থেকে 10ই জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ওকে, এখানে পরিষ্কার বলা আছে যে তোমাদের সিবিটি যে হল টিকিট বা অ্যাডমিট কার্ড সেটা 23শে জুন থেকে ডাউনলোড করতে পারবো, অর্থাৎ তোমাদের ডাউনলোড প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবার সিবিটি এক্সাম শুরু হচ্ছে 9ই জুলাই থেকে 3ই আগস্ট পর্যন্ত তোমাদের সিবিটি এক্সাম হবে। বিভিন্ন শিফটে হবে, শিফট 1, শিফট 2, শিফট 3, অর্থাৎ কারো সকালে হতে পারে, কারো দুপুরে হতে পারে, কারো বিকেলের দিকে হতে পারে। 3টে শিফটে এক্সাম হয়, আবার কোথাও কোথাও 2টো শিফটে হয়। এক্সাম সেন্টার এবং এক্সাম ম্যাপিংয়ের উপর ডিপেন্ড করে কখন কখন তোমাদের এক্সাম হবে। তো তোমাদের যে হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে এটা লেখা থাকবে কখন তোমাদের এক্সাম হবে। আচ্ছা, এক্সামের পর তোমাদের যে রেজাল্ট পাবলিকেশন অর্থাৎ রেজাল্ট প্রকাশ হবে 10ই আগস্ট, এইটা হচ্ছে টেন্টেটিভ ডেট। এই 10ই আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো এক্সাম ডে গাইডলাইন, অর্থাৎ এক্সাম দিতে যাওয়ার সময় তোমরা কী কী করবে। অবশ্যই সঙ্গে একটা আধার কার্ড, অ্যাডমিট কার্ডের সাথে সাথে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, বা তোমাদের যে আইডি প্রুফ আছে, গভর্নমেন্ট আইডি প্রুফ, সেই আইডি প্রুফ নিয়ে যাবে। এবার এক্সাম সেন্টারে অন্তত 30 মিনিট আগে চলে যাবে। এক্সাম সেন্টারে যেখানে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে, যদি কলেজ হয়, নিজেদের হোম সেন্টার হয়, তাহলে তো অসুবিধা নেই, কিন্তু এক্সামের দিনগুলিতে অবশ্যই তোমরা 30 মিনিট আগে যাবে। ওকে, তোমাদের যে রোল নাম্বার দেখার বিষয়গুলো রয়েছে, রোল নাম্বার, রুম নাম্বার, এগুলো দেখার বিষয় থাকে, তো সেহেতু তোমরা এক্সাম সেন্টারের জন্য তোমরা আগেই চলে যাবে, আধা ঘন্টা আগেই চলে যাবে। ওকে, আচ্ছা, ইলেকট্রনিক্স গ্যাজেট, এক্সাম সেন্টারে তোমরা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল ফোন, স্মার্টফোন, মানে স্মার্ট ওয়াচ অর্থাৎ হাতের যে ঘড়িগুলো, আর হেডফোন, এগুলো তোমরা অ্যালাউ নিয়ে যাবে না, এতে এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমরা এগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট অবশ্যই পরীক্ষা ঢোকার সেন্টারে ঢোকার আগে মনে রাখবে যে কোনো যেন ইলেকট্রনিক্স গ্যাজেট না থাকে। এরপরে পরীক্ষার সময় অবশ্যই যা পড়াশোনা করেছো সেটার উপর ভিত্তি করে পড়াশোনা দেবে, এদিক ওদিক বেশি গুরুত্ব দেবে না, নিজের পরীক্ষা নিজে দেবে। ওকে, আর অবশ্যই তোমাদের যে ইনভিজিলেটর থাকবে তার যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন গাইডলাইন মেনেই তোমরা পরীক্ষাটা দেবে। এরপরে চলো আমরা প্র্যাকটিক্যালের জন্য কি করলে তোমরা সবথেকে ভালো নাম্বার পাবে, প্র্যাকটিক্যাল এক্সামটা কিভাবে দেবে। তো প্রথমেই বলি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন খাতাটা কিভাবে বানাবে। প্রথমে দেখো একটা খাতা পাবে, সেই খাতাটা আমি এখানে লিখে রেখেছি, এই যে খাতা, মনে করো এটা একটা খাতা। ওকে, এটা একটা খাতা, তো এই খাতায় প্র্যাকটিক্যাল এক্সামটা তোমাদের হবে। তো প্র্যাকটিক্যাল এক্সামে প্রথমেই তোমাদের কোশ্চেনে যেটা লেখা থাকবে সেইটা দেখো, আমি এখানে একটা কোশ্চেন মনে করে দিয়ে দিয়েছি, টু মেক এ স্টেয়ার কেস ওয়ারিং, ঠিক আছে? এবার
এমটা লিখবে, MAIM এইভাবে লিখবে, তারপরে এটা দেবে, তারপর লিখবে যে টু মেক স্টেয়ারকেস ওয়ারিং, যেটা তোমাদের কোশ্চেনে থাকবে, যেটা এম দিয়েছে বা ডেমনস্ট্রেট করতে দিয়েছে। ওকে, তার নিচে যদি পারো দু একটা অবজেক্টিভ লিখে দেবে, যদি সম্ভব হয় এখানে নিচে দু একটা অবজেক্টিভ লিখে দেবে। ওকে, অবজেক্টিভ লিখে দেবে। এই অবজেক্টিভের নিচেই তোমরা কি করবে, ফিগারটা দেবে, তোমাদের যেটা ডেমনস্ট্রেট করতে বলেছে বা যেটা তৈরি করতে বলেছে। ওকে, তোমাদের যে প্র্যাকটিক্যালটা আছে তার ফিগারটা দেবে, এবং ফিগারে অবশ্যই ডাইমেনশান মেনশন করবে, ডাইমেনশান অবশ্যই দেবে। যদি ডায়াগ্রাম বলে তাহলেও ডাইমেনশান মেনশন করবে। ওকে, এখানে অল ডাইমেনশান আর ইন MM। তোমাদের যদি ফিটার হয়, ফিটারের ডাইমেনশান আছে, ওয়েল্ডারের ডাইমেনশান, যার যেরকম প্র্যাকটিক্যাল আছে অবশ্যই নিচে একটা লাইনে ডাইমেনশনটা মেনশন করে দেবে। এই যে এখানে যে তোমরা ফিগারটা বানাবে, সামহাও যে কোনো ধরনের ফিগার তোমরা যখন বানাবে সেই ফিগারটার সঙ্গে অবশ্যই ডাইমেনশনটা মেনশন করে দেবে। ওকে, তারপরে তার নিচে কি লিখবে, রিকোয়ার্ড টুলস। এবার রিকোয়ার্ড টুলস লেখার পরে কি করবে, রিকোয়ার্ড টুলস লেখার পরে তোমরা এইটাকে 4টি ভাগে ভাগ করবে। ওকে, একটা প্রথমে SL সিরিয়াল নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে টুলস নেম, ঠিক আছে, টুলস নেম। তারপরে হচ্ছে স্পেসিফিকেশান, কি টুলস ব্যবহার করছো, স্পেসিফিকেশান। তারপরে কোয়ান্টিটি। ওকে, তো এরকম ভাগে তোমরা এখানে টুলস নেম, স্পেসিফিকেশান, কোয়ান্টিটি লিখে নেবে, এইখানে ভাগ করে এগুলো লিখে নেবে। ওকে, তারপরে কি রিকোয়ার ম্যাটেরিয়াল, অর্থাৎ তোমাদের যে কাজটা করতে, যে অর্থাৎ যে জবটা করবে সেই জবের জন্য রিকোয়ার ম্যাটেরিয়ালস কী আছে সেটাও লিখবে, এবং সেখানে সিরিয়াল নাম্বার দেবে। তারপরে ম্যাটেরিয়ালস নাম লিখবে, ম্যাটেরিয়ালসের নেম লিখবে। তারপরে স্পেসিফিকেশান কি ম্যাটেরিয়ালস ইউজ করছো। তারপরে তোমরা কতটা ইউজ করছো সেটা লিখবে, কোয়ান্টিটি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামের পারফেক্ট খাতা। ওকে, তারপরে যেটা করবে প্রসিডিওর, তোমরা যে জবটা করবে সেই জবটা কি প্রসিডিওরে করছো, তার কতগুলি স্টেপ আছে, স্টেপগুলি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে লিখে দেবে। ওকে, তারপরে ওই জবটা করার সময় কি প্রিকশন, অর্থাৎ কি সচেতনতা বা কি সেফটি ওখানে অবজার্ভ করা দরকার, বা সেফটি রুলস রেগুলেশন মেনে চলতে হবে, তো সেটাও লিখে দেবে যে এই জবটা করার সময় অবশ্যই এই জিনিস ব্যবহার করা যাবে এবং এই জিনিস ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা লিখে দেবে। অন্তত 4টে থেকে 5টা তোমরা সেফটি লিখে দেবে। এরপরে যদি ওই জবে যদি ইলেকট্রিক্যাল থেকে হয়, ইলেকট্রনিক্স থেকে হয়, বা আরও অন্যান্য ট্রেডে যদি রিডিং থাকে বা কোনো নোট থাকে, সেখানে নিচে নোটটা বসিয়ে দেবে। ওকে, এইটা গেল তোমাদের প্র্যাকটিক্যাল খাতার যে ছক সেটা। এরপরে তো তোমাদের ভাইবা আছে। ওকে, তো ভাইভাতে গিয়ে বসবে এবং তোমাদের জব করবে। এরপরে দেখো CBT এক্সামে কি করবে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। CBT এক্সামে নাম্বার তোলার জন্য তোমাদের যেটা করতে হবে, ITI অনলাইন মক টেস্ট অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তোমরা প্রথমে কি করবে, গুগল প্লেতে যাবে, ঠিক আছে, গুগল প্লেতে গিয়ে তোমরা এইখানে লিখবে নিমি মক টেস্ট। কি লিখবে নিমি মক টেস্ট, যারা জানো না তারা এটা লিখবে, নিমি মক টেস্ট। ওকে, নিমি মক টেস্ট এটা লিখবে, লিখে যে এই যে লোগোটা দেখছো, এই লোগোটা একটা অ্যাপস আসবে তোমাদের। ওকে, গুগল প্লেতে গিয়ে এই লোগোর অ্যাপসটা যখনই পেয়ে যাবে, সেই অ্যাপসটা দিয়ে নিমি মক টেস্ট, আমি আরেকবার লিখে দিই, নিমি মক টেস্ট। ওকে, সব থেকে ভালো বিষয় হচ্ছে এইটা, তোমাদের এই নিমি মক টেস্টের এইটা ডাউনলোড করে নেবে, এই লোগোটা দেখে ডাউনলোড করবে। ITI তোমাদের যে ইন্ডাস্ট্রি আছে, অর্থাৎ তোমাদের যে ITI ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের টোটাল ডিটেলস ওখানে একে পাবে। প্রথমে রাজ্য সিলেক্ট করবে, তারপর জেলা সিলেক্ট করবে, তারপরে কলেজ সিলেক্ট করবে, তারপর তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পুরো লগ ইন করে নেবে, এবং আজ থেকে প্রতিদিন একবার করে মক টেস্ট দিতে শুরু করো। যত বেশি মক টেস্ট তুমি দিতে পারবে তত তোমার জন্য বেনিফিট হবে। কেন কি, যে এই নিমিতে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনের 90% কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ওর বাইরে কোনো এক্সামের পরীক্ষায় আসে না।
অর্থাৎ আইটিআই এক্সামের জন্য ভালো নাম্বার ক্যারি করার জন্য নিমি মক টেস্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নিমি মক টেস্টটা ডাউনলোড করে তোমরা এখান থেকে পরীক্ষা দিলেই যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সব কিছু সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। এইটা ঠিকঠাক করে তোমরা প্রতিদিন যদি দাও, আমি এরকম দেখেছি 100 টেট থিওরিতে বা এমপ্লয়াবিলিটি স্কিলে পেয়ে গেছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে